শনির যেটা ওটা কিন্তু চুল কাটইন বা আপনারা যে কাটিয়ে ফেলাই আইন একদিন টুর্কিতে জমাই বাড়িতে চলি হে ভাল তো থোড়া বাদ দে বেটা আয় বা শনি কইলাম খালি শনি নাই আরো বিভিন্ন জায়গাত যে কাটের তোমার মাথা থাকি ফোড়া সত্ত্বেও তোমার ইগনে হেঁটে ওটা উড়ি উড়ি তোমারে কাটে আসা না মিছা তার চুলে আর নবীর চুলে সমান নেই কখনো না রসুল্লার চুল সাহাবি হলে মাটির পড়তে ইচ্ছে না আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত কল যাকো কইলা আমি গো আমার মুখর বানাইল কথা নাই গো মুসলিম শরীফের হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা রে ফরমাইন আমরার মা আয়েশা রে কই ফি আইয়ু ইয়াউমিন তুফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাসূলুল্লাহ যেদিন জমিন থেকে বিদায় নিলেন এদিন কি বার এদিন কোন বার আসলো قالت يوم الاثنين হযরত আয়েশা ফরমাইন এদিন আসলো সোমবার قال فأي يوم هذا আবু বকর জিগাইনো ও গো মা আয়েশা আজকে কি বার যেদিন জিগাইতে এদিন জিগাইতে আরি যে আজ কি বার হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়াউমুল ইসনাইন আব্বা আজ সোমবার قال আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল হযরত আবু বকর সিদ্দিক ফরমান আমারও মনের আশা আমি আর রাত হইবার আগে যদি আমি যাইতাম গিয়া অর্থাৎ দিকাইত্রা মনোহরকার দিন 2টা বা 1:30 বা 11টা বা 12টায় আবু বকরে কইত্রা তান ফুড়ি রে যে রাত তো একটু বাকি আছে আমার আর রাতকুর মাঝখানেও দিয়ে আমি যাইতাম কি অর্থাৎ আমিও চাই আর রাসূলুল্লাহ সোমবারে জমিন থেকে গেছে আমারও মনের আশা আমিও সোমবারে যদি বিদায় দিই আপনার বন্ধু মরছে মঙ্গলবারে আপনি তার বাড়িতে গিয়া জিয়ারত করিয়া তার মা বা ইতারা কই আইবেনি দোয়া করি আমি মঙ্গলবারে আগামী মঙ্গলবারে দিতাম কি অঙ্কই পাইব মাতো না ওইটা হইল কি দুনিয়ার মহব্বত রাসূলুল্লাহর মহব্বত করছেন আবু বকর কইতরা নবীজি যেদিন জমিনতেই গেছেন এদিন তাইনো মনে মনে তাইনো এদিন যাইতালি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত কল আচ্ছা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম ফরমায়েন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জমাতের মাঝে আসলাম ওই সময় দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরের হাত ধরা وهو آخذ بيد عمر بن الخطاب দেখা যায় রাসূলুল্লাহর হাত উমরের হাতের লগে লাগায় অর্থাৎ খলিফাতুল মুসলিমিন উমরের হাত রাসূলুল্লাহর হাত লাগায় فقال له عمر يا رسول الله لا انت احب الي من كل شيء الا من نفسي কথা খেয়াল করবা হযরত উমরে কইতরা রাসূলুল্লাহর হাত ধরিয়া ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়ার সকল জিনিসের চাইতে আপনার লগে আমার মায়া বেশ কিন্তু আমার জানতা কি না আমার জানতাকে কিন্তু বেশি মায়া আপনার লোকে না কে কইতরা হযরত উমরে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় লা ওইছে না ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার যে আল্লাহর হাতের মাঝে আমি রাসূলুল্লাহর জান হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা যত সময় পর্যন্ত তোমার নফসের চাইতে আমার লাগে বেশি মায়া হইছে না ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবে না কারা কইতরা উমর দে এত দরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ফা ইন্নাহু আলআন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি আপনি কইছেন আমার নফস থাকি যতক্ষণ পর্যন্ত আমার আপনার লগে মায়া বেশি হইছে না হবে না আমি এখন আপনার সামনে আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইয়া রাসূলুল্লাহ আমার জান থাকিও আপনার লগে মায়া বেশ রাসূলুল্লাহ ফরমাইলা উমর এখন হইছে সুবহানাল্লাহ ও না ফয়সালাটা দেখুন চাইন ফয়সালা কারে কয় মহব্বত কারে কয়
রসুল্লাহ জায়গা ডিগলিয়ারও দিলে ইতরা তুমি এখন করা জানতা কি ঠিক আছে মায়া ঘুরিছি আমার লোকে বেশি আমি রসুল্লাহ কই নিলাম এখন ঠিক আছে এটা বুঝলা কিলা রসুল্লাহ আল্লাহর হাবিবের মায়ার উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله متى الساعة আনাসে ফরমাইন এক ব্যক্তি রাসূলুল্লাহর খিদমত হইয়া কইল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে فقال النبي صلى الله عليه وسلم وما أعددت للساعة বাবা কিয়ামতের খবর জিকারা কিয়ামত কোন দিন কিয়ামতের লাগি ব্যবস্থা কিতা করছে কিয়ামতের লাগি ব্যবস্থা কিতা করছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম পড়কা সাল্লাল্লাহু আলা وعلى آله وأصحابه রাসূলুল্লাহ জিকাইলে ওই ব্যক্তিরে তুমি কিয়ামতের খবর জিকারায় তুমি কিয়ামতের কোনো সামান রেডি করছো নি কিয়ামতের কিতা আছে তোমারটা কিয়ামতের কিতা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহর বান্দা উঠে উত্তর দিল কালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কোনো সামান আমার কাছে নাই একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আমার মাঝে আছে আর একটু জোরে কই না সুবহানাল্লাহ এখন রাসূলুল্লাহ কিতা ফয়সালা দিতা হি ব্যক্তিয়ে কইছে কিচ্ছু নাই খালি মহব্বত আছে আল্লাহর আল্লাহ রাসূলের আল্লাহর হাবিব ফরমান কালা ফাইন্নাকা মা মান আহবাবতা রাসূলুল্লাহ লগে লগে কইলেইলা ঠিক আছে যে যারে ভালোবাসে সে তার সাথে থাকে এতে বুঝাইলা রাসূলুল্লাহ তুমি তোমার মাঝে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে তো তাহলে আল্লাহ রাসূলের লগে তোমার হাসর হইব ফাইন্নাকা মা মান আহবাবতা সুবহানাল্লাহ শুধুই না শেষ নয় হযরত আনাস এইখান শুনিয়া ফরমান ফামা ফারিহনা বাদাল ইসলামি ফারহান শাদ্দ মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা মান আহবাবতা রাসূলুল্লাহ যেদিন কইছেন যে যারে ভালো পায় তার লগে তার হাসর হইব বা যে যারে ভালো বেশি মহব্বত করে হে তার লগে থাকবো হযরত আনাস ফরমান এই কথা শোনার বাদে ইসলাম রে কবুল করার বাদে আনাসে ফরমাইন ইলাকান খুশি আর কোনোদিন হইছেন না জেলাকান রাসূলুল্লাহর মাত শুনিয়া খুশি হইছো ওটার লাগি নবীর ভালোবাসা আমরার ভিতরে হইতো এই বাজারি ভালোবাসা হবে না আমি নবীরে বালা ভাই ফজরের নামাজ নাই আছে না আমি নবীরে বালা ভাই লোকে গাঞ্জাও খাই হবে না আমি নবীরে বালা ভাই আমি মা বাপরে গালিয়াই হবে না আমি নবীরে বালা ভাই কিন্তু বাজারও গিয়া দেখিও লাল গুণ উপরে আর খাসা গুণ ভিতরে হবে না আবু আনিবে বাজার শিকাইছেন আইন দেখাইয়া মানুষরে কইতে বলে আমার ইগুণ হলা হিগুণ হলা বেশি দিন হয়েছে না 2-4 দিনের এক জায়গাত গেছিলাম বেটা হরাসর বেশি দি ভাত খাবার আর কর হুজুর দোয়া করবা 3 বছর আগর বেশি বেটা এবারই বেশি হইয়া বিজাইয়া বেশি দিছে তার ভিতরে আবার নবীর মহব্বত আছে খারাপ পারাই নিতে মাতে একবারে 100% ঘটনা 5-6 দিন আগর বেটা গরো খাইয়ার আর কর হুজুর দোয়া করবা উজাত বেগর মানুষ পুন্না বেশি বিজাইয়া এবারই বেশি হইয়া আমার বেশি দিছে চিন্তা করো নিশ্চয় তার দুঃখ আমার কাছে প্রকাশ করছে 100% হিসাবে কইছে এর বাদে কর না আমি হুজুর বুঝবাইছি না আমার পরিবারে বুঝবাইছি আর এটা কিছু বেটিনতে বুঝেন বেটাইনতে অনেক সময় আমরা খেয়াল করি না বা হয়েছি গিল্লা না আমি তো কারোর নামও লইছি না গিল্লা না কিন্তু এটা ঠিক না এটা ভালো না এগুলা জিনিস খারাপ এটা ভালো না
আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের মায়ের উম্মত হল হযরত আনাসে ফরমান আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী। হযরত আনাস সাহাবী 10 বছর যাই রাসূলুল্লাহর ঘরে খেদমত করছেন। রাসূলুল্লাহ এই কইতরা যে আমি শুধু মানুষের নবীরে বলা ভাই তা নাই, আমি আবু বকর দেও বলা ভাই, আল্লাহ রসুল দেও বলা ভাই, উমর দেও বলা ভাই, উসমান দেও বলা ভাই, হযরত আলী দেও বলা ভাই। আমার মনের আশা তাদের সঙ্গে আমার হাসর হবে। দেখো সাহাবিগুলোর সঙ্গে এক সাহাবি আর সাহাবির লোকে মহব্বত কত। আমরা কিন্তু বাইয়ে বাইরেও চিনি না, আমরা বাইয়ে বাইরেও চিনি না। ইসরাইল করতে পারবো শুধুই কেন শেষ নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat। হযরত আমর ইবনুল আস ফরমায় ওয়ামা কানা আহাদান আহাব্বা ইলাইয়া মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজাল্লা ফি আইনাইহি মিনহু ওয়ামা কুনতু আতিকু আন নামলা আইনাইয়া মিনহু ইজলালাল লাহু ওয়ালাউ সুইলতু আন আসিফাহু মা তাকতু লিআন্নী লাম আকুন আমলা আইনাইয়া মিনহু। মুসলিম শরীফের হাদিস। হযরত আমর ইবনুল আস ফরমায় ওমা কানা আহাদান আহাব্বা ইলাইয়া মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলা কোন ব্যক্তি আমার কাছে রাসূলুল্লাহ তাকি আর কেউ মহব্বতর কেউ আমার চকুর সামনে নাই। সুবহানাল্লাহ কইবানি ইলাইয়া মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজাল্লা ফি আইনি মিনহু। কতখান সম্মান আমার কাছে আমার রাসূলুল্লাহর। যদি কোনো মানুষে আমারে কয় যে তুমি তো নবীরে ভালো পাও, তাহলে নবীর জীবত আর বর্ণনা কিছু কও চাই। হযরত আমর ইবনুল আস ফরমায় আমার যদি কান খাওয়া হয় তাহলে মা আতাকতু আমি তাকত রাখি আর না আমি পারতাম না আমি বর্ণনা দিতাম। লিআন্নী লাম আকুন আমলা আইনাইয়া মিনহু, কেননা আমার দুই চোখ ভরিয়া আমি পরিপূর্ণভাবে রাসূলুল্লাহর দিকে চাইনি। অনেক সময় গরম বাফর বায় হরুতে উবাই চাইন না, গরম টিচারের বায়, গরম মেজাব থাকলে অনেক ছাত্র চৌকে চৌকে চায়নি, ডরায় কিছু ডরায় নানি হেজে চৌকে চৌকে চাইলে নাই তার গুণ হইবনি না, এর সম্মান দিল। ওলা আমর ইবনুল আস কইতরা যদি আমার নবীর বর্ণনা দেওয়ার কথা আমার খাওয়া হয় মা তাক তো আমি কইতাম পারতাম না, আমার এই তাকতও নাই। কেননা লিআন্নী লাম আকুন আমলা আইনাইয়া মিনহু, আমার দুইও চোখ বরিয়া উনাকে আমি কোনো ভালোভাবে পরিপূর্ণভাবে দেখতে পারিনি। অর্থাৎ হুবহু রাসূলুল্লাহর চৌকে দিতেন চাইতা না, অত মহব্বত তেন করতেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যুদ্ধ ঘোষণা হইয়া গেল। উহুদের যুদ্ধের দিন আমার বাবা আমারে ডাকিয়া কই মা আরানি ইল্লা মাকতুলান ফি আউয়ালি মান ইউকতাল মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা গায়রা নাফসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস। ও ছেলে আমি তোমারে ছাড়িয়া যাইয়ার যুদ্ধের ময়দানে যাইয়ার গিয়া হযরতে জাবিরও বাবায় কইতরা আর তার তো মনের আশা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ই লগে গিয়া সর্বপ্রথম খে শহীদ হইবা, তো মহব্বত যে দিন ফেলাইতে তাইনও আগে শহীদ দিতে হবে। কিন্তু দান ফুয়ারে কইতরা ইন্নী লা আতরুকু বাদি আ'আজ্জা আলাইয়া মিনকা, আমি তোমারে ছাড়িয়া তুইয়া যাইয়ার তুমি আমার এত মায়ার আওলাদ, তোমার তাকি আমার চকুর সামনে আর কোনো মায়ার মানুষ নাই। কিন্তু যদিও তুমি আমার ছেলেও, তুমি আমার বড় মায়ার মানুষ, কিন্তু জানা রাখিও মিন গায়রা নাফসি রাসূলিল্লাহ, কিন্তু তোমার লগে তুমি আমার বুয়া, তোমার লগে আমার মায়া বেশ। বাপে ফুয়ারে কইতে ফুয়াই কেন জানা রাখিও কিন্তু আমার তোমার লগে আমার নবী তাকি মায়া বেশ নাই, তোমার তাকি আমার নবীর লগে মায়া বেশ। ফুয়ারে কইতে ফুয়ারে। আরো বড় ঘটনা মশহুর, উহুদের যুদ্ধ যেদিন হইল এদিন হযরতে হানজালা তান বাসর রাত, হযরতে হানজালা এদিন নয়া বউ হইছেন তান বাসর রাত। বিছনা থাকা অবস্থায় খবর আইল কুতিলা মুহাম্মদ,
খবর উড়িল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। নতুন বিবিরে হযরতে হানজালা বিছনাত ফালাইয়া দৌড় মারিয়া যুদ্ধের ময়দানে যায়। গিয়া যুদ্ধ করতে করতে হযরতে হানজালা একসময় শহীদ হয়ে যান। কিছু সময় পরে শহীদ হলো, লাশ তুকানি আরম্ভ হইল। সুবহানাল্লাহ, লাশ পাওয়া যায় না। রাসূলুল্লাহ অর্ডার করলেন, যারা উহুদের ময়দানে শহীদ হয়েছেন এরা গোসল করানি লাগতো না, আনা গোসলে শহীদ হকলোর দাফনের ব্যবস্থা করিলাম। শহীদ যারা হয়েছেন এরা গোসল নাই, জলদি দাফন করো, জনতার ব্যবস্থা করো, দাফন করো। হায় হায়। ইতিমধ্যে দেখা যায় হযরতে হানজালার নতুন বউ দৌড়াই দৌড়াই গিয়া খবর কইন, ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালা শহীদ হয়ে গেছেন নি? বলে জিও। সুবহানাল্লাহ, বাসর রায় নতুন বিবি এখন, ইয়া রাসূলুল্লাহ কালাত ওয়া হুয়া জুনুবুন, ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালার গোসল ফরজ। আপনার হানজালা জনাবতর হালত আসলা, আপনার মহব্বতর টানে তাই না আমার বিছনাত ফলাই আইছেন। সুবহানাল্লাহ। আমি যাইতে কইলাম, ও প্রাণের স্বামী আমারে কই তুইয়া দাঁড়ায়। হযরতে হানজালা তান বউরে কই, ও প্রাণের স্ত্রী যদি আবার ঘুরিয়া আয় তাহলে আপনার লাগি আমার মোলাকাত হইব, আর যদি হানজালা ঘুরিয়া আইন না কাল হাসরের ময়দানও নতুন বিবি তোমার লাগে আমার দেখা হইব। ভাই আনা বিয়ায় আমরা দেশের মাঠ যায় কি ভাতারে ভুয়াইন গুড়ইন বেডিন তো করিয়া আনা বিয়ায়, আর বিয়া করিয়া বৈধ অবস্থায় বাসর রাইত রাসূলুল্লাহর মায়ায় হানজালায় তান বউ ফেলাইয়া যুদ্ধের ময়দানে দৌড় তুলছেন। সুবহানাল্লাহ, কোন ফাকির দৌড় তুলছেন? যেমনে শুনছেন রাসূলুল্লাহ বলে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউয়ে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী জনাবতর হালত আসলা, তান তো গোসল ফরজ। রাসূলুল্লাহ কইলা, হর প্রত্যেক শহীদ হলরে তুমি তাই নানা গোসলে দাফনের ব্যবস্থা করো। আর রাসূলুল্লাহ কইলা, যদি আমার হানজালার গোসল ফরজ হইয়া থাকে তাহলে তুমি তাই আমার হানজালারে গোসল করানি লাগতো না। কাদ গাসালাত লাহুল মালাইকাতু বিতাসলিম, আমার হানজালারে জান্নাতের পানি দিয়া ফরিশতা হলে গোসল করাইবা। আর জান্নাতের পানিতে গোসল করানি হইতো ওই লইন না এমতো অবস্থায় সাহাবী হলে দেখলা হযরতে হানজালা শহীদ হয়েছেন জনাবতর হালত, হানজালার গোত্তর রাতাইয়া যখন টপটপাইয়া পানি পড়ে, আকাশ উঠাইয়া ফরিস্তায় হযরতে আকাশের পানি দিয়া কোন খেয়ে খেয়ে এখন জান্নাতের পানি দিয়া। সুবহানাল্লাহ, জুড়ে কই ইটা রাসূলুল্লাহর লগে হানজালার মায়া তান বিবি ফেলাইয়া গেলা না দুশ্মনিয়া গেলা? জি, এটাই হলো মহব্বত। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا kita bahas turun nih سيدنا مولانا محمد وعلى آل سيدنا ও মুসলমান ভাই সকল যুব সমাজ, আমি আমার পক্ষ থেকে এই বিষয়ের উপরে ওয়াজ করি। আর খালি যুব সমাজ দেখিয়া আমার মনের মাঝে আইল যে আমরা